বিষয়টা আপনাদেরকে বুঝাইবার জন্য একটা কিচ্ছা কই শুনেন। এক লোকের ঘরে তার বিবি আছে, আর আছে মা, আর আছে শাশুড়ি। শ্বশুর বাড়ির শাশুড়ি ছাড়া আর কেউ নাই। এই জন্য তার শাশুড়িও তার বাড়িতেই থাকে। এই লোকটা, তার বিবি আছে, আর তার মা আছে, আর তার শাশুড়ি আছে। এই পরিবারের সদস্য কজন? ৬০ জন। লোকটা, লোকটার বিবি, লোকটার মা আর শাশুড়ি। যেহেতু তার শাশুড়ি তার বউয়ের মা, শাশুড়ি তার বউয়ের মা আর তার নিজের মা, বউয়ে ফাঁকশাক যা করে নিজের মারে বালোটা খাওয়ায় আর স্বামীর মারে পচা ফান্তা খাওয়ায়, পচা ফান্তা খাওয়ায়। বউয়ের নিজের মায় একদিন ফুতের বউয়েরে কয়, আমি তো বুড়া হয়ে গেছি গা, মারা যাবো কোন দিন, একদিন আমারে এক মুষ্টি গরম ভাত খাওয়া। কয় আচ্ছা খাওয়া মনে। আবার কয়েকদিন আমারে এক মুষ্টি গরম ভাত একটা দিন খাওয়া। কয় খাওয়া মনে। আরেকদিন যখন কইল গো বউ, কইসলাম যে, কয় আচ্ছা তুমি এত ফেরফেরি করো না, আমি চেষ্টা করতেছি। ওই ৩ দিনের দিনও স্বামী শূন্য লাইছে, এই বুড়ির ফুতে শূন্য লাইছে যে আমার বউয়েরে আমার মা জিজ্ঞেস করছে, কইসলাম যে, ওই জিজ্ঞেস করছো একা 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 নিজের বউয়েরে জিজ্ঞেস করে, কি কইছিল আমার মা তোমারে? কয় এগুলি লজ্জার কথা, জিজ্ঞাসা করো না। আরে কি লজ্জার কথা আমার বুড়া মায় তোমারে কইছে? জিজ্ঞাসা করতাম না, আমার মা এমন কি কথা তোমারে কইছে যেটা আমারে কইলে লজ্জা হইব? কয় হেই বাড়ির বুড়া বাটার কাছে বিয়া বইতো, কয় তোমারে সম্মত করে দিতাম। করছে কি আর কইছে কি? কয় এই বুড়া কালো এখন কবরে যাইবার সময় আমার এমন বেইজ্জত করতে লইছে, এটাই করতেছে, এই জন্য আমি জবাব দিতাম চাইছিলাম না, তোমার কথায় জবাব দিছি। ওহন নিজের বউরে জিজ্ঞাসা করে, কও তো এই বুড়িরে কি করা যায়? কয় এই বুড়িরে নদীর হেইফারে জঙ্গল নিয়ে ফালাইয়া দেন ছাড়া আর কোনো উপায় নাই। ঠিক আছে, একদিন আমার মা ঘুমাইয়া তাহলে পরে তোমারে নিয়া এই বুড়ি বিছানা সহ নৌকায় উঠাইয়া নদীর হিফারে জঙ্গলে নিয়ে ফালাই দিয়াম। স্বামী স্ত্রী দুজনে বুদ্ধি করিয়া স্বামীর মারে লইয়া গেছে। কার মা? বউয়ের মা না স্বামীর মা? স্বামীর মারে ঘুমন্ত বিছানা সহ নৌকাতে উঠাইয়া হিফারে না জঙ্গল ফালাইয়া নৌকা ছাড়ছে। আর আকাশ মেঘাচ্ছন্ন হইয়া বজ্রপাত হইতেছে, বৃষ্টি বর্ষণ শুরু হইতেছে। এই সময় এই স্বামীর মা বুড়ি জঙ্গল হইয়া ঘুম ভাঙছে, ভাঙ্গে দেখে ফুতে আর ফুতের বউয়ে ফালাইয়া জঙ্গল ফালাইয়া যাইতেছে গা। বুড়ি কয়, আল্লাহ আমার তো জীবন এমনই শেষ, আমি না হয় জঙ্গলই মরম নে, আমার ফুটটারে বাঁচাইয়া নিও। এই কথাটা ছেলের কান হইয়া লাগছে। কয় যেই মারে ফালাইয়া দিছি মইরা যাইব গা, বুঝাও নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করে না, নিজের ছেলেটার জন্য দোয়া করে, নিশ্চয়ই এই মার এইরকম কোনো দোষ নাই। আবার উঠাইয়া লইয়েছে বাড়িতে। বাড়িতে লইয়া আইয়া একা একা মারে একদিন জিজ্ঞাসা করলো, বউয়েরে তুমি কি কইসলা যে আমারে দিলা না ব্যবস্থা কইরা? কি কয়, আমারে সব সময় তোর বউয়ে ফসা ফান্তা খাওয়ায়, একদিন একটু এক মুষ্টি গরম ভাত দিতে কইছিলাম, ঘটনা এইটা। আসল কথা ভাইল নিয়ে এইবার তার ছেলে তার বউয়েরে কয়, এক কাজ কর, সেই দিন তো তুফানের কারণে মাটা ফালাই যাইতাম পারছি না, আরেকদিন কইলাম ফালাই আমো, আর কেউ ফেরাই থাকতো না। কয় আচ্ছা ঠিক আছে। কানে কানে মারে কইছে, মা আজকে তুমি আমার শাশুড়ির বিছনাত দিয়া ঘুমাইয়া থাকবা, আর শাশুড়ির তোমার বিছনাত দিয়া রাখবা। তার মায় তার কথা মতো তার শাশুড়িরে তার বিছনাত দিছে, আর নিজে গিয়া তার শাশুড়ির বিছনাত ঘুমাইছে। এটা বউয়ে জানে না। খাওয়া দাওয়া শেষ করে ঘুমানির সময় বউরে কয়, চল আজকে মারে ফেলাই আম। বউয়ে তো জানে এই বিছনাত স্বামীর মা, আসলে এই বিছনাত স্বামীর মা না বউয়ের মা? আলগিদা দুনোটারে নিয়ে নৌকা তুলছে। কার মারে? বউয়ে কি জানে? বউয়ে জানে স্বামীর মা।
তুললে নিয়া জঙ্গল ফালাইয়া তুইয়া আইতাছে বাড়ি। বউয়ে দাঁড় ভাই আর স্বামীয়ে কারালি ধরছে। বুঝুননি দাঁড় বাবা কারালি ধরা? আশুগঞ্জের মানুষে না বুঝলে কি চট্টগ্রামের ফারের মানুষে বুঝবো? বউয়ে কি করে? দাঁড় ভাই বুঝা ভাই আর স্বামীয়ে ধরছে কারালি। দাঁড়ের টানে টানে কয়, স্বামীর মারে ফালাইয়া যায় রঙ্গের বইটা বাইয়া যায়। কার মারে ফালাইয়া যায়? কয় স্বামীর মারে ফালাইয়া যায় রঙ্গের বইটা বাইয়া যায়। স্বামী এখন হুন্না কয়, দেখছো কারবার, আবার বুঝি রঙ্গের বইটা বাইয়া যায়। স্বামীও টানে টানে দাঁড়ের টানে টানে কয়, বাড়িত গা দেখ কারমা আছে কারমা নাই। বাড়িত গা দেখ কারমা আছে কারমা নাই। এই তবলিগি জমাত্রে দিলে কাফের 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 কইতো, এলা বাড়িত গেছে এখন বুঝবো কারমা আছে কারমা নাই। ভুলে গেলে চলবে না, এই তবলিগি জমাত সর্বস্তরের মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার ব্যবস্থা কোন প্রতিষ্ঠান করেছে? কওমি মাদ্রাসা। সর্বস্তরের মুসলমানকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য 3 নম্বর ব্যবস্থা একমাত্র কওমি মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে। এটা হলো তবলিগি জমাতের চিল্লা। যেই লাগে সেগা বাড়িত এখন বুঝবো কারমা আছে কারমা নাই। এখন বুঝবো কার ইমান আছে কার ইমান নাই।